নমস্কার, আমি প্রকাশ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো প্রকাশনাথ শাস্ত্রী চ্যানেল। আজকে জ্যোতিষ যে শেখা পর্ব 5-এ আমরা আজকে শিখব নক্ষত্র, যে আমাদের 27টি নক্ষত্র রয়েছে। 27টি নক্ষত্রের অধিষ্ঠ যে দেবদেবী তাদের সম্বন্ধে জানবো। এবার অনেকের প্রশ্ন থাকতেই পারে যে যে আমাদের 27টি নক্ষত্র, তো আমরা গ্রহ দেখেছি যে 27টি নক্ষত্রের যে গ্রহ আছে, অধিষ্ঠ গ্রহ আছে, কিন্তু এই দেবদেবী বা অধিষ্ঠ দেবদেবী এইগুলো কেন আমাদের জানতে হবে? তো এইটা জানার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, আমাদের অনেক সময় জ্যোতিষ বিচারে নক্ষত্রের অনেক সময় খারাপ থাকে অনেকের। সেই নক্ষত্রকে শুভ করার জন্য আমাদের এই এই নক্ষত্রে অধিষ্ঠ যে দেবদেবী আছে তাদেরকে উপাসনা বা তাদেরকে আরাধনা ও তাদের ঠিক করার জন্য নানা রকম বিধি পালন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই নক্ষত্র যে অধিষ্ঠ দেবদেবীদের সম্বন্ধে জানতে হয়। সেই কারণে আজকের পর্বে এই অধিষ্ঠ দেবদেবীদের 27টি নক্ষত্র অধিষ্ঠ দেবদেবীদের সম্বন্ধে আমরা জানবো। কোন নক্ষত্রের কোন অধিষ্ঠ দেবদেবী রয়েছে সেটা সম্বন্ধে জানবো। তো আমাদের ফার্স্টে আমি বোর্ডে সব লিখে রেখেছি কোন কোন নক্ষত্রের কোন অধিষ্ঠ দেবতা রয়েছে সেটি দিয়ে দেব। তো ফার্স্টেই আমাদের যে নক্ষত্রটি রয়েছে সবাই আমরা জানি যে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র অধিষ্ঠ দেবী হচ্ছে অশ্বিনী কুমার। দুটি অশ্বিনী কুমার যে স্বর্গের। ভরণী হচ্ছে ভরণী নক্ষত্রের অধিষ্ঠ দেবতা হচ্ছে যম। কৃতিকা কৃতিকার রয়েছে হচ্ছে অগ্নি। রোহিণীর রয়েছে ব্রহ্মা। মৃগশিরা রয়েছে শশী। আদ্রা রয়েছে রুদ্র। পূর্বশরা নক্ষত্রে রয়েছে অদিতি। আর পুষ্যা নক্ষত্রে রয়েছে বৃহস্পতি। অশ্লেষা নক্ষত্রে রয়েছে সর্প। মঘা হচ্ছে পিতৃগণ। আর পূর্ব ফাল্গুনী হচ্ছে ভগ। আর উত্তরশারা নক্ষত্র হচ্ছে অদ্রামা অজ্রামা। আর হস্তা হচ্ছে রবি। আর চিত্রার হচ্ছে বিশ্বকর্মা। হস্তি হচ্ছে পবন। বিশাখার হচ্ছে শুক্রঙ্গী। আর অনুরাধা হচ্ছে মিত্র। জ্যৈষ্ঠার হচ্ছে ইন্দ্র। মূলা হচ্ছে নিবাত্রী। আর পূর্বসারা হচ্ছে জলদেবতা। আর উত্তর সারা নক্ষত্র হচ্ছে বিশ্ব। আর এখানে হচ্ছে শ্রাবণা নক্ষত্র হচ্ছে কেশব। এবার এই শ্রাবণা নক্ষত্রের যে ডিগ্রিগত ফাঁকে আরেকটা নক্ষত্র আমাদের অবস্থান করে, যেটি 27 নক্ষত্র নয়, বাইরে একটি হচ্ছে নক্ষত্র হচ্ছে অভিজিৎ। অভিজিৎ নক্ষত্রে এই শ্রবণা নক্ষত্রের একটা ডিগ্রিগত ফাঁকা অবস্থান করে, ডিগ্রিগত একটা জায়গায় অবস্থান করে। তো এই যে ডিগ্রিগত অবস্থানে অভিজিৎ নক্ষত্র অবস্থান করে, সেই নক্ষত্রের হচ্ছে অধিষ্ঠ দেবতা হচ্ছে বরিচিৎ। আর এরপরে আছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রে এ হচ্ছে বসু। আর শতবিশা হচ্ছে বরুণ। পূর্ব ভাদ্রপদ হচ্ছে অজপাত। আর উত্তর ভাদ্রপদ হচ্ছে অশ্বিন্ধি। আর রেবতী নক্ষত্রের হচ্ছে পুষ্যা। তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়ের মধ্যে পড়ে, কারণ নক্ষত্র পরবর্তীকালে আমরা কোনো জাতকের যদি নক্ষত্র খারাপ দেখি, সেটি নক্ষত্র ঠিক করার জন্য এই নক্ষত্রের অধিষ্ঠ দেবতাদের ঠিক করতে হবে, এবং তাদের তাদের যেভাবে বিধি পূর্বভাবে যে উপসর্গ ব্যবহার করা হয় সেগুলো আমাদের পালন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এবার কারো যদি কোনো জায়গায় অসুবিধা বা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি এর পরের ভিডিওতে সেটিকে ঠিক করে দেব।